আপনার আগেও একবার বিয়ে হয়েছিল জেনেও মা-বাবার কথায় আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। কিন্তু আপনি কেন আমায় বিয়ে করতে চান না সেটা কি আমি জানতে পারি? সামনে থাকা কফি মগটায় হালকা চুমুক দিয়ে সামনের ব্যক্তিটিকে উদ্দেশ্য করে প্রশ্নটা করল তমা। ওর প্রশ্নের উত্তরে সামনে বসে থাকা তমাল নামের লোকটি মৃদু হেসে বলল, মানুষের জীবনে সত্যিকারের প্রেম ভালোবাসা বা বিয়ে একবারই আসে। সেটা আমার জীবনে এসেছিল, আমি সেটাকে নিয়েই সারা জীবন কাটিয়ে দেব। আর কাউকে আমার জীবনে আসতে দিতে পারবো না। ওর কথায় তমা কিছুটা ভুরু কুঁচকিয়ে বলে উঠল, আপনি ওই সম্পর্কটাকে বিয়ে বলছেন? ভালোবাসা বলছেন? এক রাতের ভালোবাসা আঁকড়ে ধরে সারা জীবন বেঁচে থাকা যায় না। আর ওটা কোনো ভালোবাসাও ছিল না। আমি যতটা জানি আপনাদের তো বিয়ের রাতেই বিচ্ছেদ হয়েছে, তাই নয় কি? ওর কথার উত্তরে তমাল একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, মিস তমা, আপনাকে একটা গল্প বলি। দয়া করে গল্পটা শেষ হওয়ার পর না হয় আপনার যেটা মনে হয় বলবেন। তমালের কথায় কফি মগে আরও একটা চুমুক দিয়ে নড়ে চড়ে বসলো তমা আর আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে তমালের কথা শুনতে লাগলো। তমাল বলল, আজ থেকে 12 বছর আগের কথা। একটি ছেলের নাম ছিল হাসান। সে ক্লাস 9-এ পড়াকালীন তার আব্বু আম্মু খেলার ছলে তাকে বিয়ে করায় তার বন্ধুর মেয়ে চাঁদনির সাথে। হাসান ও চাঁদনি কেউই তখন বিয়ের মানেটা ঠিকমতো বুঝতো না, তবে ওরা একে অপরের খুব ভালো বন্ধু ছিল। বিয়ের পর হাসানের আব্বু আম্মু হাসানকে পড়াশোনার জন্য বিদেশে পাঠিয়ে দেয় 10 বছরের জন্য। এই 10 বছরে চাঁদনির সাথে শুধু ফোনে কথা হতো তার। ধীরে ধীরে ওরা বড় হয়ে উঠতে থাকে, বুঝতে শেখে ভালোবাসার মানে। ওদের মাঝে একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি চলে আসে। দেখতে দেখতে ভালো লাগাটা পরিণত হয় ভালোবাসায়। কিন্তু কেউ কাউকে কখনো ভালোবাসার কথাটা বলে উঠতে পারে না, তবে দুজন দুজনকে অনুভব করে খুব। হাসান বিদেশ যাওয়ার 10 বছর পূর্ণ হওয়ার মাত্র আর 1 মাস বাকি ছিল। তখন বাসা থেকে হাসানের আব্বু ফোনে জানায় দেশে ফিরলেই চাঁদনির সাথে বিয়েটা আবার সেরে ফেলবে তারা। কথাটা শোনার পর আব্বুর কাছে লজ্জা পেলেও মনে মনে আনন্দে লাফাতে থাকে হাসান আর স্বপ্ন বুনতে থাকে তার ভালোবাসার চাঁদনিকে নিয়ে। এই 1টি মাস যেন কাটছিলই না ওর। এদিকে চাঁদনিরও একই অবস্থা ছিল। সেও মনে মনে স্বপ্নের পাহাড় গড়ে তুলেছিল হাসানকে নিয়ে। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটা চলে এলো, যেদিন হাসান দেশে ফিরবে। সবার জন্য টুকটাক অনেক কিছু শপিং করে হাসান। চাঁদনির জন্য একটা হীরের আংটি কিনে রাখে সযত্নে, বাসর রাতে চাঁদনিকে পড়াবে বলে। দেশে ফেরার পর চাঁদনিকে দেখে যেন আরও বেশি ওর প্রেমে পড়ে যায় হাসান। চাঁদনি আগের চাইতে অনেক গুণ সুন্দরী হয়ে গেছে। অল্প একটু গুলুমুলু হাসলে দুগালে ছোট একটা টোল, গলার নিচে একটা তিল, ঠোঁটে মিষ্টি হাসি, সব মিলিয়ে প্রতিটা মুহূর্তে বারবার চাঁদনির প্রেমে পড়ে যেন হাসান। তবু কেউ কাউকে ভালোবাসার কথাটা বলে উঠতে পারতো না, মনের কোণায় জমিয়ে রাখত। হাসান আর চাঁদনি একসাথে হলে ঝগড়া করতো, দুষ্টুমি করত, কিন্তু সব কিছুর আড়ালে ওদের ভালোবাসাটা যেন দিন দিন বেড়েই চলছিল। হাসান বিদেশ থেকে ফেরার 1 মাসের মাথায় ওর আব্বু ওকে জানায় 15 দিন পর চাঁদনির সাথে ওর বিয়ে। সেদিন ছিল হাসান আর চাঁদনির সবচাইতে আনন্দের দিন। দুজনে স্বপ্নের সাগরে ভেসে চলছিল রাত দিন। পরের দিন থেকেই শুরু হয় বিয়ের জন্য কেনাকাটা। হাসান আর চাঁদনি একসাথে কেনাকাটা করতে যায় শপিং মলে। বেশ কয়েকদিন কেনাকাটার পর সেদিন ছিল ওদের বাসায় ছোট্ট একটি ফ্যামিলি পার্টি। পার্টির মাঝে সব ঠিক ছিল, সবাই কত আনন্দে মেতেছিল। চাঁদনিকে দেখতে সেদিন আরও বেশি সুন্দর লাগছিল। পার্টির এক পর্যায়ে হঠাৎ চাঁদনি মাথা ঘুরে নিচে পড়ে যায়। সবাই পানি ঢেলে নানাভাবে অনেক চেষ্টা করে ওর জ্ঞান ফেরাতে, কিন্তু ওর জ্ঞান কিছুতেই ফেরে না। চাঁদনির এমন অবস্থা দেখে হাসান পাগল প্রায়। তারপর ওকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এতটুকু বলেই দীর্ঘশ্বাস ফেলে থামলো তমাল। ওকে থামতে দেখে তমা উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করলো, তারপর চাঁদনির কি হলো? আরেকবার দীর্ঘশ্বাস ফেলে তমাল বলতে শুরু করলো। প্রায় 2 ঘন্টা কেটে যাওয়ার পর ডাক্তার চাঁদনির কেবিন থেকে বের হলো, কিন্তু ডাক্তারের চোখে মুখে চিন্তার ছাপ। সবাই ডাক্তারের কাছে গিয়ে জানতে চাইল চাঁদনির কি হয়েছে। ডাক্তার কারো কথায় উত্তর না দিয়ে জানতে চাইল চাঁদনির বাবা মাকে তাদের সাথে যেতে বলল। হাসান ওনাদের সাথে যেতে চাইলে ডাক্তার বারণ করে দিল। এদিকে চাঁদনির চিন্তায় হাসান পাগল হয়ে যাচ্ছে, শুধু পারছে না চিৎকার করে কান্না করতে। ডাক্তারের কেবিনে চাঁদনির মা বাবাকে ডাক্তার জিজ্ঞেস করে, আপনাদের মেয়ে কি এর আগেও এমন করে জ্ঞান হারিয়েছে কখনো? ওনার এমন প্রশ্নে বেশ ঘাবড়ে যায় চাঁদনির মা বাবা। তারপর নিজেকে সামলে নিয়ে উত্তর দেয়, না তো, এর আগে কখনো চাঁদনি এমন করে জ্ঞান হারায়নি, এবারই প্রথম। কেন ডাক্তার, কি হয়েছে আমার মেয়ের, বলুন আমায়। চাঁদনির বাবার কথার উত্তর না দিয়ে ডাক্তার আবার জিজ্ঞেস করে,
তাহলে চাঁদনি কি কখনো বলেছে যে ওর মাথা ঘোরায় বা ওর পরিমাণের তুলনায় বেশি চুল পড়ে এমন কিছু? হ্যাঁ, চাঁদনি মাঝে মাঝেই বলতো ওর মাথা ঘুরছে, খুব খারাপ লাগছে। আমি ডাক্তারের কথা বললে বলতো একটু পরেই ঠিক হয়ে যাবে। আমিও তেমন গুরুত্ব দিতাম না, আর ইদানিং ওর চুলও একটু বেশি পড়তো। কেন ডাক্তার সাহেব, আমার চাঁদনির কি হয়েছে? আপনি এমন প্রশ্ন করছেন কেন? উত্তেজিত হয়ে কথাগুলো জিজ্ঞেস করে চাঁদনির মা। ওনার কথার উত্তরে কিছুক্ষণ চুপ থেকে ডাক্তার বলেন, বুঝলাম। আমি এখন আপনাদেরকে কিছুই বলতে পারবো না। ওর কিছু পরীক্ষা করতে দিয়েছি, সেগুলো রিপোর্ট হাতে পেলে আপনাদের বলবো। এখন আপনারা আসতে পারেন। ডাক্তারের কথা শুনে চাঁদনির মা বাবা দুজনেই অনেক ঘাবড়ে যায়। তারা ডাক্তারের কেবিন থেকে বের হতেই হাসান গিয়ে জিজ্ঞেস করে ডাক্তার কি বলল। চাঁদনির মা বাবা ডাক্তারের সব কথা খুলে হাসানকে আর ওর পরিবারের কাছে বলে। সবাই অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে চাঁদনির জ্ঞান এখনও ফেরেনি, প্রায় 5 ঘন্টা হতে চলল। সেদিন সারা রাত চাঁদনির মা বাবা আর হাসানের চোখে কোনো ঘুম ছিল না। রাত 4টায় জ্ঞান ফেরে ওর, কিন্তু ও চুপচাপ শুয়ে থাকে বেডে, কারোর সাথে কোনো কথা বলে না। পরের দিন বেলা 12টায় সবাইকে ডাক্তার তার কেবিনে ডাকে। চাঁদনি আর হাসানের ফ্যামিলি সবাই ডাক্তারের চেম্বারে যায়, শুধু চাঁদনি ছাড়া। সবাই একসাথে হলে ডাক্তার গম্ভীর কণ্ঠে সকলের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের এখানে কিছু কথা বলার জন্য আসতে বলেছি। আমার হাতে যে রিপোর্টগুলো দেখছেন এগুলো চাঁদনির। ডাক্তারের কথায় চাঁদনির মা উত্তেজিত হয়ে প্রশ্ন করলেন, ডাক্তার, রিপোর্টে খারাপ কিছু নেই তো? আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে তো? ওনার কথা শুনে ডাক্তার কিছু সময় চুপ থেকে বলতে শুরু করলেন, আপনারা চাঁদনিকে আজকে বাড়ি নিয়ে যেতে পারবেন। ও যা চায় তাই ওকে দিয়েন। চাঁদনির ব্রেন টিউমার হয়েছে, আর টিউমারটা এত বড় হয়ে গেছে যে এখন আর কোনো চিকিৎসা করে ওকে সুস্থ করা সম্ভব নয়। চাঁদনি হয়তো পৃথিবীতে আর কয়েকদিনের অতিথি মাত্র, তাই যে কয়দিন বাঁচে যা চায় ওকে দিয়ে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। কথাগুলো এক নিঃশ্বাসে বলে থামলেন ডাক্তার। ডাক্তারের কথাগুলো শুনে চাঁদনির মা এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায়। সবার চোখে পানি, শুধু কাঁদতে পারে না হাসান। হাসানের তখন মনে হচ্ছিল ও যেন বাজে কোনো স্বপ্ন দেখছে। ঘুম থেকে উঠলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, সেটা স্বপ্ন ছিল না, সব সত্যি ছিল। হাসানের ঘর কাটে চাঁদনির বাবার কথায়। তিনি ডাক্তারকে ধরে উত্তেজিত গলায় কান্না করে বলছেন, এমনটা হতে পারে না ডাক্তার, আমার মেয়ে একদম সুস্থ, ওর এসব কিছুই হয়নি। আপনি আবার পরীক্ষা করে দেখেন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি কালকে চাঁদনির পরীক্ষা করে বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি তারপরে আবার নতুন করে পরীক্ষা করি, আর দুবার একই রিপোর্ট। সব কিছু হাতের বাইরে চলে গেছে। চাঁদনি যখন তখন মারা যেতে পারে। আপনারা ওকে বাসায় নিয়ে যান, আর ও যা চায় ওকে তাই দিয়ে খুশি রাখুন। নিরাশ গলায় কথাগুলো বললেন ডাক্তার। সকলের এমন কান্নারত অবস্থা দেখে তার চোখে পানি টলমল করছে। চাঁদনির বাবা কান্না করতে করতে গম্ভীর গলায় বললেন, এমন হতে পারে না ডাক্তার, কয়েকদিন পর আমার মেয়েটার বিয়ে, আর এখন আপনি এই কথা বলছেন। যত টাকা লাগে আমি দেব, যেখানে নিয়ে যেতে হয় আমি যাব, তবু আমার মেয়েটাকে ভালো করে দিন ডাক্তার। ডাক্তার মাথা নিচু করে মনমরা হয়ে গম্ভীর গলায় বললেন, বললাম তো, আর কোনো চিকিৎসা করেই ওকে বাঁচানো সম্ভব নয়। সব কিছু হাতের বাহিরে চলে গেছে। ওকে হাসি খুশি রাখুন, আর ওর রোগের ব্যাপারে ওকে কিছু জানাবেন না, তাহলে আরও ভেঙে পড়বে ও। কথাগুলো বলে সেখান থেকে চলে যায় ডাক্তার। আর চাঁদনির বাবা চাঁদনির মায়ের জ্ঞান হারানো শরীর কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে। হাসান তখনও চুপ করে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। ও যেন কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। তারপর হাসানের মা বাবা চাঁদনির মা বাবাকে সান্ত্বনা দিয়ে হাসানকে একটা কাজের কথা বলে এক প্রকার জোর করেই হাসপাতাল থেকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় আসার পর হাসান চাঁদনিদের বাসায় যেতে চাইলে হাসানের বাবা বলেন, তুমি চাঁদনিদের বাসায় যাবে না হাসান, এই বিয়ে আর হবে না। আমি তোমার জন্য চাঁদনির চেয়েও 1000 গুণ সুন্দরী মেয়ে নিয়ে আসবো। বাবার কথা শুনে অবাক হয়ে বাবার দিকে তাকায় হাসান। তারপর নীরব ভঙ্গিতে বলে, তুমি এসব কি বলছো আব্বু? আমার বিয়ে তো সেই 10 বছর আগেই হয়ে গেছে চাঁদনির সাথে, তাহলে তুমি এখন এসব কথা বলছো কেন? হাসান, 10 বছর আগে যেটা হয়েছিল ওটা ছিল খেলার ছলে বিয়ে। আমি যদি আগেই জানতাম ওই মেয়ের এমন একটা রোগ হবে, তাহলে কখনোই আমার একমাত্র ছেলের জীবন নষ্ট করতে আমি ওই মেয়ের সাথে তোমার বিয়ে দিতাম না। তোমায় আমি আবার অন্য কোথাও বিয়ে করাবো, তুমি চাঁদনিকে ভুলে যাও। সেদিন হাসান আর হাসানের মা বাবার মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাসান রাগ দেখিয়ে চাঁদনিদের বাসায় চলে যায়। সেখানে গিয়ে দেখে চাঁদনিরা এখনও হাসপাতাল থেকে ফেরেনি। হাসানকে সবাই চেনে বলে ও ডাইরেক্ট চাঁদনির রুমে গিয়ে বসে আর ওদের আসার অপেক্ষা করতে থাকে।
হঠাৎ হাসানের চোখ যায় চাঁদনিদের রুমের বেড টেবিলের উপর রাখা একটি ডায়েরির দিকে। হাসান ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করে। ডায়েরির প্রতিটি পাতায় হাসানের কথা লেখা। হাসানকে কতটা পাগলের মতো ভালোবাসে চাঁদনি, তা সব যেন ফুটে উঠেছে ডায়েরির প্রতিটি পাতায়। হাসানের সাথে বিয়ের পর বাসরাতকে ঘিরে কত স্বপ্ন এঁকে রেখেছে সেই ডায়েরির লেখার মাঝে। সব কিছু পড়ে হাসান, আর চোখ থেকে অঝোর ধারায় পানি গড়তে থাকে তার। এর মাঝেই চাঁদনিকে নিয়ে হাসপাতাল থেকে ফিরে আসে চাঁদনির মা বাবা। চাঁদনি আসতেই চোখের পানি মুছে ওর কাছে হাসি মুখে এগিয়ে যায় হাসান। তারপর কিছুক্ষণ কথা বলে। তারপর চাঁদনি নিজের রুমে ফ্রেশ হতে গেলে হাসান ওর মা বাবাকে বলে যে আমি কালকেই চাঁদনিকে বিয়ে করতে চাই, যদি তাদের আপত্তি না থাকে। হাসানের কথা শুনে কান্নায় ভেঙে পড়েন চাঁদনির মা বাবা, কারণ ততক্ষণে হাসানের বাবা মা ফোন করে বিয়ের ব্যাপারে সব না করে দিয়েছেন তাদের। চাঁদনির বাবার থেকে সব শুনে হাসান জানায় সে চাঁদনিকে বিয়ে করে ওদের বাসাতেই থাকতে চায়, চাঁদনিকে নিয়ে ওকে হাসি খুশি রাখতে চায়, ওর স্বপ্নগুলো পূরণ করতে চায়। হাসানের কথা শুনে না চাইতেও মেয়ের কথা ভেবে রাজি হয়ে যায় চাঁদনির বাবা মা। পরের দিন বাবা মার অমতে চাঁদনিকে আবার বিয়ে করে নেয় হাসান। অনেক সুন্দর লাল টুকটুকে বেনারসি শাড়ি পরিয়ে বউ সাজানো হয় ওকে। ওর ডায়েরিতে লেখা সব ইচ্ছের মতো করে সব আয়োজন করে হাসান। চাঁদনি আর হাসানের বাসার ঘরটা তাজা লাল গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়। বিছানার মাঝখানে ফুল দিয়ে বড় করে লাভ আঁকা, আর তার মাঝে ছোট করে লেখা চাঁদনি আর হাসানের নাম। রুমের মাঝে রং বেরঙের লাইট লাগানো, যা টিপ টিপ করে জ্বলছে আর নিভছে। বেলকনিতে ফুল দিয়ে সুন্দর করে সাজানো, সাথে একটা বড় দোলনা রাখা, দোলনাটাও ফুলে ফুলে ভরা। সব কিছু ডায়েরিতে পাওয়া চাঁদনির ইচ্ছে মতো ডেকোরেশন করেছে হাসান। চাঁদনি বাসর ঘরে ঢুকে অবাক হয়ে যায়, সব কিছু ওর স্বপ্নের মতো করে ডেকোরেশন করা। এটা কি করে সম্ভব? একটুও কম বেশি নেই কোথাও। রুমটাও অবাক চোখে চেয়ে চেয়ে দেখছে চাঁদনি। এমন সময় পেছন থেকে ওকে ডাকে হাসান। ও পিছনে ঘুরে তাকাতেই দেখে ওর সামনে হাঁটু গেড়ে বসে আছে হাসান। হাসানের হাতে লাল টুকটুকে তাজা গোলাপ ফুল। চাঁদনিকে ঘুরতে দেখে হাসান বলতে শুরু করে, জানি না কি করে ভালোবাসার প্রকাশ করতে হয়, জানি না কবে কি করে তোমায় এতটা ভালোবেসে ফেলেছি। শুধু জানি চাঁদনি ছাড়া হাসানের কোনো অস্তিত্ব নেই, চাঁদনি ছাড়া হাসান অচল। শুধু জানি আমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে মিশে থাকো শুধু তুমি। প্রতিটি মুহূর্তে শুধু তোমাকে নিয়ে নানান স্বপ্ন আঁকা। তুমি কি ভাগিদার হবে আমার সেই স্বপ্নগুলোর? তুমি কি বাসবে আমায় একটু ভালো? থাকবে কি আমার পাশে জীবনের শেষ দিন পর্যন্ত? রাঙাবে কি আমার জীবন তোমার ভালোবাসায়? কথা দিচ্ছি কখনো দূরে যেতে দেব না তোমায় আমার এই বুকটা থেকে। আমার বুকে শুধু তুমি থাকবে সারা জীবন। মৃত্যুর পরেও শুধু তোমাকে চাইব আল্লাহর কাছে। আমি তোমাকে ভালোবাসিব, কতটা ভালোবাসি তা বলে বোঝাতে পারবো না। শুধু জানি পৃথিবীতে তোমার মতো আমার কাছে আর কেউ নেই। তুমি কি দেবে আমায় তোমায় এভাবে ভালোবাসে যাওয়ার সুযোগটুকু? আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ। হাসানের কথাগুলো শুনে অঝোর ধারায় পানি পড়তে থাকে চাঁদনির চোখ থেকে। সেটা কষ্টের কান্না নয়, নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া, নিজেকে সৌভাগ্যবান হওয়ার কান্না। চাঁদনি আর এক মুহূর্ত দেরি না করে হাসানের হাত থেকে গোলাপগুলো নিয়ে হাসানকে শক্ত করে জড়িয়ে ধরে। দুজনের চোখে পানি ঝরছে অঝরে, কিন্তু এটা যে সুখের অশ্রু। এই 2 দিনে চাঁদনির চেহারা একদম বদলে গেছে। চোখের নিচে কালি পড়ে গেছে, মাথার চুল পড়ে কপাল বের হয়ে গেছে, চোখটা অনেক গর্তে চলে গেছে। পরীর মতো সুন্দরী মেয়েটা যেন বিশ্রী চেহারায় পরিবর্তন হয়ে গেছে। এত সাজগোজের পরেও একটুও ভালো লাগছে না ওকে দেখতে, কিন্তু হাসানের চোখে চাঁদনি সে আগের মতোই সুন্দরী আছে। কেননা কেউ কাউকে সত্যিকারের ভালোবাসলে তার মতো আর কাউকেই ভালো লাগে না। হাসানের কাছে চাঁদনি ছিল পৃথিবীর সেরা সুন্দরী। একটু পর দুজন দুজনকে ছেড়ে 2 রাকাত শুকরিয়া আদায়ের নামাজ পড়ে নেয়। তারপর নামাজ শেষে চাঁদনিকে কোলে নিয়ে বেলকনিতে দোতলায় গিয়ে বসে হাসান। হাসানের হাতে হাত রেখে ওর কাঁধের ওপর মাথা রেখে বসেছিল চাঁদনি। আকাশে বিশাল বড় একটা পূর্ণিমার চাঁদ বারবার উকি দিয়ে দেখছিল যেন ওদের। দুজন মিলে সেই চাঁদ দেখছিল আর কত শত গল্প করছিল সেদিন। সময়টা যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল দুজনের কাছে। মাঝরাতে রুমে আসে ওরা। হাসান সেই আংটিটা চাঁদনির হাতে পরিয়ে দিয়ে হাতে নিজের ঠোঁটের পরশ ছুঁয়ে দেয়। তারপর হাসান চাঁদনির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। চাঁদনি হাসানের মাথায় বিলি কেটে দিচ্ছিল আর হেসে হেসে কথা বলছিল ওর সাথে।
হাসানের তখন মনে হচ্ছিল, ইস, সময়টা যদি এখানেই থেমে যেত। কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না, সে তো বয়ে চলে তার আপন গতিতে। চাঁদনির কোলে মাথা রেখে ওর কথা শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিল ওর খেয়ালই ছিল না। সকালে হাসানের ঘুম ভাঙলে ও এক চোখ খোলার আগেই খেয়াল করে ওর বুকে পাথরের মতো ঠান্ডা কিছু জড়িয়ে আছে। হঠাৎ ধরফড়িয়ে উঠে বসে হাসান, তারপর সামনে তাকিয়ে দেখে ওর সামনে পড়ে আছে চাঁদনির প্রাণহীন দেহ। একদম ঠান্ডা হয়ে গেছে চাঁদনির শরীর। চাঁদনির মুখে যেন তখনও লেগেছিল তৃপ্তির হাসি। হাসান পাগলের মতো করতে থাকে চাঁদনিকে দেখে, চাদর জড়িয়ে দেয় চাঁদনির শরীরে আর একা একাই বলতে থাকে, জান, তোমার খুব ঠান্ডা লাগছে তাই না? তুমি আমায় ডাকুনি কেন? ইস, তোমার শরীরটা কত ঠান্ডা হয়ে গেছে জান। কথাগুলো অনেক জোরে জোরে বলে হাসান, আর চাঁদনিকে পরম যত্নে বুকের সাথে চেপে ধরে রাখে, যেন ছেড়ে দিলেই সে হারিয়ে ফেলবে তার প্রাণ পাখিকে। একটু পর দরজায় টোকা পড়লে চাঁদনিকে সুন্দর করে শুইয়ে দিয়ে দরজা খুলে দেয় হাসান। তখন চাঁদনির মা হাসানকে বলে, হাসান বাবা, চাঁদনির তো ঔষধ খেতে হবে, তাই ডাকতে এলাম, কিছু মনে করো না। চাঁদনি কি ঘুম থেকে উঠেছে? দেখুন না আম্মু, চাঁদনির শরীর কি ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ও আমায় একবারও বলেনি যে ওর শীত লাগছে। আপনি ওকে ডিস্টার্ব করবেন না আম্মু, ও ঘুমাক। হাসানের কথা শুনে দৌড়ে রুমের ভেতর ঢোকে চাঁদনির মা। তারপর ওর কাছে গিয়ে ওকে ধাক্কাতে থাকে আর ডাকতে থাকে। চাঁদনিকে ডাকতে দেখে হাসান বারবার ওর শাশুড়িকে নিষেধ করে বলে চাঁদনির ঘুম না ভাঙাতে। পাগলের মতো আচরণ করে হাসান, আর হাসানের শাশুড়ি ততক্ষণে কান্নায় ভেঙে পড়ে চাঁদনিকে জড়িয়ে। ওনার কান্নার শব্দ শুনে দৌড়ে আসে চাঁদনির বাবাও, তিনিও কান্না করতে শুরু করেন। হাসান শুধু সব চেয়ে চেয়ে দেখছিল। হাসান জানতো চাঁদনি থেকে ছেড়ে চলে যাবে, কিন্তু কখনো ভাবেনি সেটা এত তাড়াতাড়ি যাবে। ওদের ভালোবাসা যে এক রাতের ভালোবাসা হয়ে থাকবে সেটা ওর ধারণার বাইরে ছিল। সকলের কান্না দেখে পাথর হয়ে মেঝেতে বসেছিল হাসান। দুপুরে চাঁদনিকে কবর দিতে নিয়ে যাওয়ার সময় হাসানও গিয়েছিল সাথে, কিন্তু ও শুধু পাথরের মূর্তির মতো হয়েছিল। ওর মাঝে কোনো রকম রিয়াকশন ছিল না। চাঁদনিকে যখন কবরে নামানো হয় তখন আর নিজেকে ধরে রাখতে পারেনি, হাসান পাগল হয়ে গিয়েছিল। চাঁদনিকে কবর দিতে দেবে না সে, তার চাঁদনি বেঁচে আছে, ঘুমিয়ে আছে, ও মারা যায়নি, এক্ষুনি কথা বলবে। হাসানের পাগলামো দেখে কয়েকজন মিলে হাসানকে সরিয়ে আনে সেখান থেকে। কবর দেওয়া শেষে সবাই যখন ফিরে যায়, হাসান তখন পাগলের মতো চাঁদনি বলতে বলতে ফিরে আসে বাসর সাজানো ঘরে, আর বলতে থাকে চাঁদনি সেখানেই আছে ওর অপেক্ষায়। রুমে ঢুকে চাঁদনিকে পাগলের মতো খুঁজতে থাকে হাসান, কিন্তু চাঁদনি তখন কোথাও ছিল না। সব ফুল সব কিছু ছিঁড়ে ফেলে হাসান, কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে হাঁটু গেড়ে। তখনই হাসানের চোখ পড়ে টেবিলে থাকা ডায়েরিটার দিকে। ডায়েরির মাঝে একটা এক্সট্রা পেজ দেখা যাচ্ছিল। কি ভেবে হাসান ডায়েরিটা হাতে নিয়ে সেই পেজটা বের করে দেখে তাতে গোটা গোটা অক্ষরে লেখা, প্রিয় স্বামী, যখন তুমি এই লেখাটা পড়বে তখন হয়তো আমি তোমার থেকে হারিয়ে যাব চিরতরে, কিন্তু আমি তোমার থেকে এই এক রাতের ভালোবাসায় যা পেয়েছি তাতে আমার জীবন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দুঃখ শুধু একটাই, আমি তোমায় পূর্ণতা দিয়ে যেতে পারলাম না। ভালোবাসি তোমায়, অনেক অনেক ভালোবাসি। আমি জানি আমার ডায়েরিটা পড়েই তুমি আমার স্বপ্নের মতো করে আমাদের বাসর সাজিয়েছিলে। যুগ যুগ বেঁচে থেকে ভালোবাসার চেয়ে তোমার দেওয়া এই এক রাতের ভালোবাসাই আমার জীবন ধন্য করেছে। পূর্ণ হয়েছি আমি তোমার ভালোবাসায়। মৃত্যুর পরে পরকালে যেন আমি তোমাকে আমার স্বামী রূপে পাই, এটুকুই চাও আমার আল্লাহর কাছে। তুমি আমার জন্য কষ্ট পেও না, আমার কথা ভেবে নিজের জীবন নষ্ট করো না। তুমি আরেকটা বিয়ে করে জীবনটাকে নতুন করে সাজিও। আল্লাহ ভাগ্যে রাখলে আমরা আবার এক হব পরকালে ইনশাআল্লাহ। আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে বলো? নিজের প্রিয় মানুষটির বুকে মাথা রেখে হয়তো না ফেরার দেশে চলে যাব। সেদিন আমি আড়াল থেকে ডাক্তারের সব কথা শুনেছিলাম। তোমার মাঝেই বেঁচে থাকবো আমি, আমাদের এক রাতের ভালোবাসা হয়ে। ভালোবাসি জান, খুব ভালোবাসি তোমায়, ভালো থেকো তুমি। চিঠিটা পড়ে বুকে জড়িয়ে সেদিন অঝরে কেঁদেছিল হাসান। এতটুকু বলে থামল তমাল। তমালের চোখে তখন অঝোর ধারায় গড়িয়ে পড়ছে পানি। তমালের সাথে তাল মিলিয়ে কেঁদে চলছে তমাও। তারপর চোখের পানি মুছে তমাল বলল, জানেন তমা, এই হাসান আর কেউ নয়, সে ছিলাম আমি, তমাল হাসান। আর ওই চাঁদনি ছিল আমার এক রাতের ভালোবাসা, আর সারা জীবন ওর ভালোবাসায় বেঁচে থাকার অনুপ্রেরণা।
আমি আমার জীবন আর কাউকে আসতে দেব না। সেই এক রাতের ভালোবাসায় চাঁদনি আমায় যা দিয়ে গেছে তা নিয়েই আমি বেঁচে থাকতে চাই বাকিটা জীবন। আমি এখনো চোখ বন্ধ করলে অনুভব করি আমার চাঁদনিকে। ও আমার আশেপাশেই থাকে, রাতে আমার মাথায় বিলি কেটে দেয়। ঘুমের মাঝে আমি সবসময় অনুভব করতে পারি। কথাগুলো বলেই তো আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উঠে চলে যায় তমাল হাসান। আর তমা তাকিয়ে থাকে হাসানের চলে যাওয়ার দিকে। তারপর আনমনেই তমা বলে ওঠে, শরীরের স্পর্শে নয়, হৃদয়ের অনুভবে মিশে থাকার নামই হয়তো সত্যিকারের ভালোবাসা। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।